গতকালকে গিয়েছিলাম সরোয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামীর মহাসমাবেশে। তো সেখানে কেন গেলাম, কিসের জন্য গেলাম এবং কি শিক্ষা নিলাম, সেখান থেকে কি অভিজ্ঞতা নিয়ে ফিরলাম, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। সরোয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য আমরা প্রথমেই চলে গেলাম মেট্রো রেল স্টেশনে, কারণ সমাবেশের জন্য রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, তাই আমরা মেট্রো রেল দিয়েই যাব সেখানে। আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করলাম, আমাদের মেট্রো রেল গন্তব্য উদ্দেশ্যে রওনা দিল। 15 মিনিটের ভিতরেই আমরা চলে আসলাম সরোয়ার্দী উদ্যানে। সরোয়ার্দী উদ্যানে আসার পরে দেখি সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এত মানুষের জন্য দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, সেজন্য আমরা পানির ভিতরে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলাম। আমি লোকমুখে শুনেছি জামায়াত শিবির নাকি রক কাটে, সেজন্য এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম ভিন্ন রূপ। রক কাটা তো দূরের কথা, তাদের অনুষ্ঠানে না আসলে বুঝতাম না এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করা যায়। এত পরিমাণে মানুষ আর এত পরিমাণে লোকজন কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তাদের কাছ থেকেই অবশ্যই শেখা যায়। আমি আর কখনোই এরকম স্টাইলে বক্তব্য দেওয়ার সুশৃঙ্খল দেখিনি। আমি অন্য দলকেও দেখেছি বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তারা একে অপরে ছোটাছুটি ঠেলাঠেলি করে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু এখানে খুব সুশৃঙ্খলভাবেই তারা বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, দেখতে খুবই ভালো লাগতেছিল। প্রথমে জুলাই শহীদদের বাবা ভাই তাদের বক্তব্য করার সুযোগ দিয়েছিল, তারা প্রাণ খুলে বক্তব্য দিয়েছিল, সেটাও দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম। তারা কি বলে সেটাই খেয়াল করে শুনতেছিলাম। তারা তাদের ন্যায় বিচারের জন্য বক্তব্য দিয়ে যাচ্ছিলেন এবং আরো তাদের গণ্যমান্য নেতারাও বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তখনই, যখন ডক্টর শফিকুর রহমান সাহেব বক্তব্য দিতে ওঠেন, তখনই সে অসুস্থ হয়ে পড়েন। এই মঞ্চেই তিনি লুটিয়ে পড়েন, বারবার উঠে দাঁড়াচ্ছিলেন বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তার শরীর সায় দিচ্ছিল না। তারপরে সে বসেই তার বক্তব্য চালিয়ে যাচ্ছে। তো আপনারা কে কোন দল করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।